কম্পাস সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় নোবেল ফিউচার কলেজে আগে থেকেই হাজির কম্পাস। সে কাগজে পেন্সিল দিয়ে মনোযোগ দিয়ে সরস্বতী পুজোর প্যান্ডেলের ডিজাইন আঁকছে। ঠিক সেই সময় বিহান এসে হালকা মজা করে বলে, তোমার পুরো টিম কোথায়? একা একাই নাকি পুরো প্যান্ডেল বানাবে? হেসে কম্পাস জানায় সবাই একটু পরেই আসবে, সে শুধু আগে এসে ডিজাইনটা চূড়ান্ত করতে চেয়েছে। টেবিলের উপর ছড়িয়ে থাকা যন্ত্রপাতির দিকে তাকিয়ে বিহান সন্দেহের সুরে বলে, এত কিছু এনেছো ঠিকই, কিন্তু সত্যিই প্যান্ডেল বানানো যাবে তো? কম্পাস আত্মবিশ্বাসের সঙ্গে জানায়, দায়িত্ব যেহেতু তার ওপর, সে এমন প্যান্ডেল তৈরি করবে যা কলেজের সবাই অনেক দিন মনে রাখবে। এরপর সেখানে এসে হাজির হয় মোনালিসা। সে কম্পাসকে জিজ্ঞেস করে তারা কি এবারের পুজোর কোনো কাজে অংশ নিতে পারবে না। কম্পাস খুব স্বাভাবিকভাবেই বলে, সরস্বতী পুজো সবার, তাই মোনালিসা আর তার বন্ধুরা সবাই কাজেও অংশ নিতে পারবে, আনন্দও করতে পারবে। এই কথা শুনে মোনালিসা খুশি হয়ে বন্ধুদের ডাকতে চলে যায়। মোনালিসা চলে যাওয়ার পর বিহান কম্পাসকে সাবধান করে বলে, সে তো আগেই বলেছিল মোনালিসাকে এই কাজে জড়ালে ঝামেলা হতে পারে। যেহেতু মোনালিসা তাকে ভালোবাসে, তাই সে যে কোনো রকম সমস্যা তৈরি করতে পারে। কিন্তু কম্পাস স্পষ্ট জানায় কলেজের পুজো সবার, তাই কাউকে বাদ দেওয়া তার পক্ষে সম্ভব নয়। এদিকে অন্য দৃশ্যে দেখা যায় গভীর রাতে জিৎ চুপিসারে পাঁচিল টপকে একটি ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ে। ফ্যাক্টরির সিকিউরিটি রুমে বসে একজন গার্ড সিসি ক্যামেরায় জিৎকে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে অন্যদের ডেকে সতর্ক করে দেয়। সবাই মিলে জিৎকে ধরতে ছুটে যায়। ফ্যাক্টরির ভেতরে ঢুকে জিৎ দ্রুত বিষাক্ত কেমিক্যালের ছবি ও ভিডিও তোলে এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজ সংগ্রহ করে। ঠিক তখনই সিকিউরিটি গার্ডরা চলে আসলে জিৎ ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং আবার পাঁচিল টপকে রাস্তায় নেমে দৌড়াতে শুরু করে। গার্ডরাও তার পেছনে ছুটে যায়। এরপর আবার কলেজের দৃশ্য। কম্পাস আর তার বন্ধুরা প্যান্ডেল সাজাতে ব্যস্ত। ঠিক তখনই রুদ্র আর মেঘমালা সেখানে এসে পৌঁছায়। মেঘমালাকে দেখে কম্পাস খুব খুশি হয়। মেঘমালা বলে, নিজের কলেজের পুজো আর তার উপর কম্পাস দায়িত্বে, তাই না এসে থাকতে পারেনি। সঙ্গে কফিও এনেছে, সবাই মিলে জমিয়ে আড্ডা হবে। অন্যদিকে ফ্যাক্টরি সিকিউরিটি গার্ড অভিজ্ঞান দত্তকে ফোন করে পুরো ঘটনা জানায় এবং সিসিটিভির ছবি পাঠায়। এই খবর শুনে অভিজ্ঞান দত্ত ভীষণ রেগে যায়। সে গার্ডদের অকর্মণ্য বলে ধমক দেয় এবং সবাইকে বের দেয়। গার্ড সাবধান করে দেয় এতে ঝামেলা বাড়তে পারে, কিন্তু অভিজ্ঞান দত্ত শুনতে নারাজ। সে আরও বলে কম্পাসকে ইচ্ছে করেই কলেজের পুজোর কাজে ব্যস্ত রাখা হয়েছে, যাতে সে ফ্যাক্টরির তদন্তে মন দিতে না পারে, অথচ পাহারার দায়িত্ব ঠিকমতো পালন করা হয়নি। এইসব কথা আড়াল থেকে শ্রেষ্ঠা শুনে ফেলে। সে মনে মনে ভাবে, তাহলে কি বিষাক্ত কেমিক্যালের ফ্যাক্টরিগুলোর পেছনে তার বাবা জড়িত, আর কম্পাস কাকে ফ্যাক্টরিতে পাঠিয়েছে? শ্রেষ্ঠা বারবার কম্পাসকে ফোন করতে থাকে, কিন্তু কম্পাস তখন পুজোর কাজে ব্যস্ত। এরপর রাতে মোনালিসাকে অভিজ্ঞান দত্ত নির্দেশ দেয়, যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই কাজ করতে হবে। কম্পাস যাতে অন্যদিকে মন দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। মোনালিসা এরপর মাহি আর অরিনকে সঙ্গে নিয়ে কলেজে আসে। মেঘমালা তাদের দেখে অবাক হয়। মাহি বলে, নিজেদের কলেজের পুজোতে আনন্দ করা কি তাদের অধিকার নয়? তখন রুদ্র হেসে বলে, তাহলে একসাথেই আসা যেত। এই সময় কম্পাস মনে মনে চিন্তা করে, জিতকে যে কাজে পাঠিয়েছে তার কোনো খবর নেই কেন? ফোন হাতে নিতেই দেখে শ্রেষ্ঠার একাধিক মিসড কল। ফোন করলে শ্রেষ্ঠা জানায় অভিজ্ঞান দত্ত জেনে গেছে যে জিতকে ফ্যাক্টরিতে পাঠানো হয়েছে। পাশাপাশি মোনালিসা নাকি ইচ্ছে করে তাকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবে, তাই সাবধান থাকতে বলে। কম্পাস শ্রেষ্ঠাকে অনুরোধ করে, যদি অভিজ্ঞান দত্তের ঘর থেকে ফ্যাক্টরির কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে খুব কাজে লাগবে। শ্রেষ্ঠা সময় চেয়ে ফোন কেটে দেয়। এরপর কম্পাস জিতকে ফোন করতে যাবে। ঠিক তখনই বিহান এসে ফোন কেড়ে নেয় এবং খেতে বসতে বলে। সবার জন্য কলেজ থেকে খাবারের ব্যবস্থা হয়েছে। কম্পাস খাবার হাতে নিয়ে থাকলেও মন পড়ে থাকে জিতের চিন্তায়। বিহান আবার এসে জিজ্ঞেস করে সে কেন খাচ্ছে না। জিত কলেজে আসেনি বলে কি মন খারাপ? কিছু না বলে চুপ করে থাকে কম্পাস। শেষে ফোন ফেরত পেয়ে সে আরও চিন্তায় পড়ে। মেঘমালা এসে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু কম্পাস বলে পরে সব বলবে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় গভীর রাতে পালাতে গিয়ে জিত হোঁচট খেয়ে পড়ে যায়। তার হাতে থাকা ফোন আর কাগজপত্র রাস্তায় ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় কম্পাস বারবার জিতকে ফোন করতে থাকে, কিন্তু কোনো উত্তর না পেয়ে কম্পাস দুশ্চিন্তায় পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। এই ছিল কম্পাস সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্প্রতি ঘটে যাওয়া